মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জগদ্ধাত্রী, এভাবে কখনো তোমাকে দেখব আমি সত্যি ভাবিনি জগদ্ধাত্রী। অ্যাটলিস্ট যে ডক্টর তাকে ইনভলভ করেছে এই ব্রেন সার্জারির জন্য, তিনিও চিনতে পারলেন না সেটা হতে পারে না। বলুন বলুন, কে ঢুকেছিল? বলুন, উত্তর দিন। আপনি কেন এটা করলেন? কেন এটা করলেন? আপনার চোখের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে অপারেশনটা হলো আর আপনি চিনতে পারলেন না? এটা বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাসযোগ্য? আপনি বলুন, এটা বিশ্বাসযোগ্য? আমি কিছু জানি না। আপনি জানেন, সব জানেন, উত্তর দিন। বলে ফেলুন ম্যাডাম, এইসবের কি প্রয়োজন? আপনি যে প্রফেশনে রয়েছেন সেটা হচ্ছে নোবেল প্রফেশন। প্লিজ ম্যাডাম, মুখ খুলুন। চুপ করে থাকবেন আপনি? বলুন, প্লিজ বলুন। এক মিনিট। আমি আপনাকে হেল্প করব? কিভাবে হেল্প করবেন আপনি আমায়? মহিলাটার হুলিয়াটা বলবো। শুধু মুখে মাস্ক ছিল, বাকিটা ফটোতে দেখাবো। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। আমি কিছু জানি না, আমাকে যেতে দিন। এক মিনিট, সরি। জয় শুধু আমাদের কলিগ নয়, এই ডিপার্টমেন্টের সম্পদ। এখন শুধু একটা জড় শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে। তার এই অবস্থার জন্য আপনি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন? কি বলতে চাইছেন আপনারা? আপনারা এসব কি বলছেন? আমি কিছু জানি না, জানি না আমি। জানেন তো বটেই। আপনি মুখ খুলুন। আপনি যদি মুখ না খোলেন তাহলে আমরা আপনাকে কাস্টাডিতে নিতে বাধ্য হব। তারপর যা যা ঘটবে আপনি জাস্ট কল্পনাও করতে পারছেন না। বলুন, উত্তর দিন। কে ছিল? বলুন, কে ছিল? ডক্টর প্রমিতাকে কে মেরেছে? কে মেরেছে ডক্টর প্রমিতাকে? তার জায়গায় কে ঢুকেছে? বলুন, অপারেশনটাই বা কে করেছে? আর আপনি কেন কেন হাত গুটিয়ে পাশে দাঁড়িয়েছিলেন? বলুন, কার অঙ্গুলি হিলানে এটা করছেন? কিসের দায়বদ্ধতা? এর পেছনে কে আছে? বলুন। এটা একটা টোটাল ষড়যন্ত্র, টোটাল একটা প্ল্যান। এর পেছনে কে আছে? বলুন, উত্তর দিন আমাকে, বলুন। ফোনটা ধরুন। চলো, ফোনটা ধরুন। হ্যালো। আমার খুব ভয় করছে। তুই মুখ খুলিস না, তুই মুখ খুলিস না। কে মেরে দেবে? কে মেরে দেবে? কাকে মেরে দেবে? হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো হ্যালো। কে ফোন করেছিল? কে ফোন করেছিল? বাবা লেখা। আপনার বাবা আপনাকে ফোন করেছিল? আপনার বাবাকে কে মেরে দেবে? বলুন বলুন, প্রবলেমটা কি? কে মেরে দেবে আপনার বাবাকে? কি প্রবলেম বলুন? আপনি বলুন, কি প্রবলেম? আর পারছি না, আমি আর পারছি না। আমি বাধ্য হয়েছে এই কাজ করতে। আমার বাবা খুব অসুস্থ, একজন ক্যান্সার পেশেন্ট। তাকে গান পয়েন্টে রেখে আমাকে এই কাজ করানোর জন্য বাধ্য করা হয়েছে। আমি বাধ্য হয়েছি, আমি পারছি না। প্লিজ। কে গান পয়েন্টে রেখেছে? আমি কিছু জানি না, বিশ্বাস করো, সত্যি আমি কিছু জানি না। আমি কারোর নাম জানি না, কারোর ধাম জানি না, শুধু একটা ফোন নাম্বার বলতে পারি। বিশ্বাস করো না, আমি যখন ওটিতে যাচ্ছি না তখন আমার কাছে একটা ফোন আসে। ওরা বলে যে ওরা একজন বিশেষজ্ঞ সার্জনকে পাঠাচ্ছে, তিনি অপারেশন করবেন। আমি যেন হাতি না দিই।
আমি বারবার বলেছিলাম যে এটা হতে পারে না, এটা হয় না, কিন্তু আমার বিশ্বাস করুন, আমার বাবার সাথে আমাকে ভিডিও কলে কথা বলিয়েছিল। আমার বাবার মাথায় আগ্নেয়াস্ত্র ধরেছিল, বলেছিল যদি আমি ওদের কথা না শুনি তাহলে আমার বাবাকে শুট করে দেওয়া হবে। আমার কিচ্ছু করার ছিল না। আমি আমার বাবাকে বড্ড ভালোবাসি, অনেক কষ্টে বাবাকে বাঁচিয়ে রেখেছি, বিশ্বাস করো। তারপর আমি বাধ্য হয়ে এই কাজটা করতে রাজি হই। অপারেশনের সময় ওরা একজন মহিলাকে পাঠান, ওই মহিলা আমার সামনে অপারেশন করলেন। জগদ্ধাত্রীকে উনি মেরে ফেলতেন, আমি কোনো মতে ম্যানেজ করে বাঁচিয়েছি, কিন্তু শেষ রক্ষা হয়নি। জগদ্ধাত্রী একটা জড় পদার্থে পরিণত হলো। এমন সিচুয়েশন হলো হয়তো আর কোনোদিন, সরি, very very sorry, extremely sorry. নাম্বারটা বের করুন, ধরুন নাম্বারটা বের করুন। সাধুদা, এই নাম্বারটা দেখুন, এই নাম্বারটা ধরে কত দূর পৌঁছানো যায় দেখুন তো। ট্রাই করছি। প্রতিমা, ইয়েস স্যার। এটা দেখো তো। ওকে স্যার। যিনি রক্ষক তিনি ভক্ষক। আপনি আপনি আপনার বাবাকে বাঁচাতে গিয়ে এই ডিপার্টমেন্টের একজন সম্পদকে শেষ করে দিলেন। ঈশ্বর আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না আপনাকে। আমি কখনো তোমাকে দেখব আমি সত্যি ভাবিনি জগদ্ধাত্রী। একটা উজ্জ্বল, প্রাণোজ্জ্বল, বেপরোয়া, দুঃসাহসী একটা মেয়ে এভাবে আমার চোখের সামনে পড়ে রয়েছে, ভাবতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।